এইচএসসি এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধানের ধারাবাহিকতায় আজকে আমাদের যে প্রশ্নটি আছে সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 12 সেশনে এসেছিল। যেখানে বলা আছে 10 মানের একটি ভেক্টরকে দুটি লম্ব উপাংশে বিভক্ত করলে একটির মান পাওয়া গেছে 8, তাহলে অপরটি কত হবে? খুব সহজ একটা প্রশ্ন, আমি আশা করছি তোমরা সবাই এটি করে ফেলতে পারবে। এখন এটি করে ফেলে এটার অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমি ধরে নিচ্ছি এখানে ভেক্টরটা হচ্ছে পি 10 নিউটন, হ্যাঁ বা 10, হ্যাঁ। তাহলে এটির দুটি লম্ব উপাংশ, একটা হবে পি এক্স, একটা হবে পি ওয়াই। আমি ধরে নিচ্ছি পি এক্সটা হচ্ছে 8, যেহেতু একটির মান তারা দিয়ে দিয়েছে। তাহলে আমার পি ওয়াইটা বের করতে হবে। তাহলে খেয়াল করো, পি ওয়াইটাকে যদি আমি স্থানান্তর করি, হ্যাঁ স্থানান্তর করি, তাহলে নিশ্চয়ই এইটা হচ্ছে আমার পি ওয়াই ভেক্টর। অর্থাৎ এখানে যদি আমি একটা ত্রিভুজ কল্পনা করতে পারি, তাহলে এই ত্রিভুজের অতিভুজ এবং ভূমি এই মানগুলো আমার জানা আছে। শুধুমাত্র লম্বের মানটাই হবে কি এই ভেক্টরটার উলম্ব উপাংশের মানটা। খেয়াল করে দেখো, এইখান থেকে যদি আমরা জাস্ট পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা লম্বটা পেয়ে যাই। তাহলে লম্ব সমান হবে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তো এটা সমাধান করলে তোমরা পাবা 6। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে আমাদের এই যে গ নাম্বার, এটা হচ্ছে 6।